এই ইঁদুর নামক ছোট্ট একটা প্রাণী, তার লেজ নাড়ানোর মধ্যে এই যে দুইটা পদ্ধতি কে করে দিয়েছেন? পৃথিবীর কোন বৈজ্ঞানিক? তিনি কেমন রব তিনি জানেন। এই দেশে অতিরিক্ত শীত পড়ে, শীতের মাত্রা বেশি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের কুকুরগুলোর গায়ের পশম রব্বুল আলামিন স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। যখন সে হেলে দুলে হাঁটে, চুলগুলো এদিকে বাড়ি খায় এদিকে বাড়ি খায়, আর এর মাধ্যমে বাতাস তৈরি হয়, তার দেহটা প্রশান্তি লাভ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, সেই প্রাণীটার নাম হচ্ছে ইঁদুর। এই ইঁদুর দেখবেন তার পিছনের লেজটা হচ্ছে লম্বা। এই লেজ দিয়ে সেই ইঁদুর কি করে? তার গায়ের পশম বেশি বড় না, যার কারণে বর্তমান প্রাণী বিজ্ঞান তথ্য দিয়েছে, যখন শীত মৌসুম আসে, শীতের সময় এই ইঁদুরটা লেজটা নাড়া দেয়। এই লেজটা যখন নাড়া দেয়, লেজটা নাড়া দেওয়ার সাথে সাথে তার দেহের মধ্যে গরম হাওয়া তৈরি হয়, গরম তৈরি হয়ে যায়, শীত আর থাকে না। আর যখন গরমকাল চলে আসে, গরমকালের সময় অতিরিক্ত যখন গরম লেগে যায়, তার তো ফ্যান নাই, ভালো কোনো ব্যবস্থা নাই, লেজটা যখন না দেয়, তার দেহের মধ্যে রব্বুল আলামিন সুন্দর ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ব্যবস্থা করে দেন। তার দেহের মধ্যে ঠান্ডা আবহাওয়া ঢুকে যায়, যার কারণে দেহের মধ্যে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। এই ইঁদুর নামক ছোট্ট একটা প্রাণী, তার লেজ নাড়ানোর মধ্যে এই যে দুইটা পদ্ধতি কে করে দিয়েছেন? পৃথিবীর কোন বৈজ্ঞানিক? পৃথিবীর কোন ডাক্তার? পৃথিবীর কোন ব্যক্তি? কে করেছেন এটা? কে করেছেন একটু বলেন না? রব্বুল আলামিন। এই জন্য কবি বলেছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এরপরে আসুন, পৃথিবীর মধ্যে কিছু কিছু রাষ্ট্র দেখবেন, যেই রাষ্ট্রের মধ্যে কিছু কুকুর আছে, সেই কুকুরের গায়ের পশমগুলি এরকম লম্বা লম্বা, আছে কিনা? আর আমাদের দেশে কিছু কিছু আছে বয়স্ক ভাতা, তাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, একবার টাক পড়ে গেছে, ঠিক না? একবার টাক পড়ে গেছে, ছোট্ট ছোট্ট পশম। শীত প্রধান দেশ পৃথিবীর মধ্যে আছে, তিনি কেমন রব তিনি জানেন। এই দেশে অতিরিক্ত শীত পড়ে, শীতের মাত্রা বেশি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের কুকুরগুলোর গায়ের পশম রব্বুল আলামিন স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা ঘোড়া দেখবেন, ঘোড়া যেহেতু পরিশ্রমী হয়, পরিশ্রম করে, যুদ্ধের ময়দানে প্রয়োজন হয়, এই ঘোড়ার ঘাড়ের যে আপনার আছে, যে আপনার পশমগুলি দেখবেন অতিরিক্ত লম্বা, যখন হাঁটে দেখবেন এদিকে বাড়ি খায় এদিকে বাড়ি খায়। কারণটা কি? এটা সৌন্দর্যের জন্য নয়, এটা সুন্দরের জন্য নয়। রব্বুল আলামিন তার দেহের মধ্যে স্থায়ী পাখার ব্যবস্থা করে দিয়েছেন। যখন সে হেলে দুলে হাঁটে, চুলগুলো এদিকে বাড়ি খায় এদিকে বাড়ি খায়, আর এর মাধ্যমে বাতাস তৈরি হয়, তার দেহটা প্রশান্তি লাভ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি প্রাণী নিয়ে আপনি গবেষণা করেন, সেখানে আপনার রবের পরিচয় পাবেন। আমরা রবকে খুঁজে পাই না, রবের পরিচয় আমরা জানতে পারি নাই, যার কারণে আমাদের নামাজ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহর দ্বীন ভালো লাগে না, মানুষের তৈরি করা নিয়ম নীতি ভালো লাগে। এরপরে